আজকে পরিক্রমা করবে আমাদের সারা চুচুড়া শহরে। বিশ্ব আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। সর্বনাশা বার্তা দাও বিশ্বময়, দাগ আর নয়, দাগ আর নয়। চন্দননগর পুলিশ কমিশনারের এই বার্তায় পৌঁছে যান সাধারণ মানুষের কাছে। বিশ্ব মাদক বিরোধী দিবসের নেশামুক্ত শপথ করি আমরা, যে নেশামুক্ত সমাজ হবে। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমাদের চন্দননগর পুলিশ কমিশনারের উইনারশিপ তারা পরিক্রমার জন্য বেরিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাগ এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ চন্দননগর পুলিশ কমিশনার। তারপরে স্কুলগুলি রয়েছে অসাধারণ সে নো টু ড্রাগ তার বার্তা নিয়ে এগিয়ে চলেছে। চুজ লাইফ নট ড্রাগ, হুগলি কলেজিয়েট স্কুল। মদ পান করিবেন না, শিক্ষা নিয়োগ পাবো। ডাব স্কুল আমাদের অংশগ্রহণ করেছে আমাদের মধ্যে। নো অ্যাডিক্টেড ড্রাগ, ওনাদের ধন্যবাদ জানাই। এরপর দেখি চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল, তাদের বার্তা নিয়ে সমাজের প্রতি এগিয়ে চলেছে। 26শে জুন ড্রাগ অ্যাবিউজ। Say yes to life, say no to drug. ড্রাগের নেশা সর্বনাশা। সাহারা ব্যান্ডেল সাহারা তাদের এবং রয়েছেন অন্তর্বীক্ষণ মন অন্বেষণ, প্রাণ প্রকৃতির ভালো রাখার আনন্দে। এরপর দেখতে পাচ্ছি আমাদের আরেক সংস্থা রয়েছে মা মিশন আশ্রম, নো ড্রাগ নো অ্যালকোহল ড্রাগ অ্যাবিউজ। এবার সর্বশেষ আমাদের সিভিল এবং রয়েছেন আমাদের চন্দ্রনগর পুলিশ কমিশনের র্যাব বাহিনী। আমরা সারা শহর পরিক্রমা করব। যারা যেতে চান সমস্ত সবাইকে বলবো আমরা পিছনে যাব। ধন্যবাদ স্যার। সিটিজেন এসেছেন হোম থেকে এবং স্কুল থেকে যারা ছাত্রীরা এসেছেন এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য, আমার পুলিশ সহকর্মীবৃন্দ এবং সমাজ মাধ্যমের যা আমাদের বন্ধুরা এবং সারা ফাউন্ডেশনে যারা কর্তারা আছেন সকলকে আমার নমস্কার। আজকে ড্রাগ অ্যাওয়ারনেস ডে। আমার আগে যারা বক্তা ছিলেন খুব ভালো কথা বলেছেন কি এটা একদিন না, সারা বছর যদি আমরা উদ্যোগ নিই তাহলে এটা খুব কাজে লাগবে এবং এটা এফেক্টিভ হবে। এটা আমরা করব। এটা স্কুল যখন শুরু হয়ে গেছে আমরা একটা টিম বানাবো প্রত্যেক থানা এলাকায়। আপনার হোম বা আপনার ফাউন্ডেশন সাহায্যে আমরা স্কুল কলেজে গিয়ে একটু অ্যাওয়ারনেসের প্রোগ্রাম আমরা ঠিক করব। এদের এফেক্ট আমার মনে করি এটা ভালো হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি দুটাই কথা বলবো, বেশি কথা বলবো না। নাম্বার 1 পুলিশের কাজটা কি। প্রথম তরুণ চট্টরাজের মতো অফিসার খুব কম আমরা পাই। কম অফিসার আছেন যে অন্য লোককে ঠিক করার জন্য কি করা দরকার আছে কি না এটা মার্গদর্শন করার ওনার যে নেচার আছে এটা সত্যি এটা অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস আছে। যে দুজন যে নশা ছেড়ে সুস্থ হচ্ছেন এটা শুনে আমাকে খুব ভালো লাগলো। পুলিশের কাজ হচ্ছে যে সমাজে এরকম যে নশার পদার্থ যে আছে খুব তাড়াতাড়ি না পেয়ে যায় বা খুব সহজে না পাওয়া যায়, এটা কিন্তু আমাদের ব্যবস্থা করতে হবে। সেই জন্য ড্রাগস মাদক বস্তুগুলো যে বাজারে একদম সহজে না পাওয়া যায় এটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে, সেরকম অ্যাকশন আমাদেরকে নিতে হবে। সেকেন্ড, যেখানে আপনি দেখছেন এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা দরকার আছে। থার্ড, আমি যা বুঝেছি আমাদের এখন তো যে মেডিকেল ফ্যাসিলিটি আছে যে সমৃদ্ধ, এখন আজ থেকে 1000 বছর আগে বা 500 বছর আগে বা 100 বছর আগে এত মেডিকেল ফ্যাসিলিটি ছিল না। তো গ্রামে যারা লোক থাকতো এমনি কম বয়সে মারা যেত বা গ্রামে কাজ নিয়ে ব্যস্ত থাকতো, পরে কি হবে কেউ কিছু জানতো না। এখন সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি সবাই জানে কি মাসে মাসে আমরা টাকা পাবো, ফ্যামিলিও ঠিক আছে, বাচ্চারাও কিছু করতে হবে না, স্কুল পড়াশোনা। এত লম্বা লাইফ করবো কি সন্ধ্যেবেলা যখন কাজ শেষ হয়ে যায়, আরে চলো না একটা মদ খাই, চলো একটা সিগারেট খাই, আমরা সবাই করি এগুলো। তাহলে এটা বাইরে গিয়ে এটা না, এটা নতুন ট্রাই কিছু করি। এই যে নশা একবার যখন শুরু হয়ে যায় এটা শেষ হয় না, তাহলে কি করতে হবে? আমি যে মনে করি এটা আলটারনেট খুঁজতে হবে। যখন আপনারা যে সময় ভরার জন্য যে নেশা করা হয় না, একটু যে এটা যে বোর লাইফ আছে বা
একই নিয়মে যে লাইফ চলছে এটা একটু ব্রেক করার জন্য আমরা নেশা করি বা যারা নেশা করে ওদেরকে একটু অল্টারনেটিভ দিতে হবে। কি অল্টারনেটিভ আছে? বাংলা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এর থেকে বড় মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া কোনো এরকম পৃথিবীতে কোনো জায়গা নেই যেখানে এত সহজে এটা সিস্টেমটা ডেভেলপ করা যায়। কারণ ওয়েস্ট বেঙ্গল একটা কালচারাল সমৃদ্ধ জায়গা। আপনি যদি নেশা করতে হয় গানের নেশা করুন, নৃত্যের নেশা করুন, পড়াশোনার নেশা করুন। আপনাকে আল্টারনেট খুঁজতে হবে। যে শরীর চর্চা করুন, মাঠে যাবেন, যখন আপনি খেলতে ছুটবেন মানে ছুটতে যাবেন, দৌড় করবেন, এক্সারসাইজ করবেন, আপনি নিজের মন থেকে বলবেন না আজকে নেশা করা উচিত না, আমার শরীর ঠিক হবে না, কালকে আমার এক্সারসাইজ করার দরকার আছে, আজকে সিগারেট খাবো না, কালকে আমার দৌড় করতে যেতে হবে, আমি মদ খাবো না। এই যে আল্টারনেট যদি আপনারা লাইফস্টাইল আপনি অ্যাডপ্ট করেন তাহলে এই নেশাটা আস্তে আস্তে করে কিন্তু আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। তো এটাই আমরা বলবো কি ভালো দিকে চলে যান। আরেকটা নেশা শুরু হয়ে গেছে, এটা ফেসবুকের নেশা বা রিল দেখার নেশা এবং মোবাইল অ্যাডিক্ট হওয়ার নেশা। এটা খুবই ডেঞ্জারাস। এটা বাচ্চাদেরকেও বলবো এটা একটু সতর্ক থাকতে। আর একটা লাস্ট উদাহরণ দিয়ে আমি আপনাকে বলছি, এমনি রিল দেখছিলাম, আমিও মাঝে মাঝে রিল দেখি, ওখানে একটা দেখেছি একজন নাসা সায়েন্টিস্ট, খুব মানে বড় ইঞ্জিনিয়ার উনাকে কেউ এটা চরস বা যে হেরোইনের যে এটা করে দিয়েছে, ইন্ট্রোডিউস করে দিয়েছেন নেশাতে। তারপর যে উনি চাকরিটা গেল, এখন শুধু সপ্তাহে সপ্তাহে কিছু রোজগার করেন এবং সে টাকাটা আবার হিরোইনের নেশাতে ঢেলে দেন। আর উনি বলেন কি আমি কিন্তু এখান থেকে বেরোতে পারবো না, আমি আজকে যদি $200 পাই তাহলে প্রথম আমি গিয়ে কিন্তু নেশা করব। ওনার লাইফটা শেষ হয়ে গেছে, পড়াশোনা শেষ হয়ে গেছে। এর মানে কি সমাজে শুধু লোয়ার মিডল ক্লাস বা গরিব লোক এদের শিকার হন না, পড়াশোনা করার লোকেরাও কিন্তু শিকার হন। আমাদের সতর্ক থাকতে হবে, আল্টারনেট লাইফস্টাইল অ্যাডপ্ট করতে হবে। আপনারা সবাই সুস্থ থাকুন, এক্সারসাইজ করুন, ভালো দিকে চলে যান। এই বার্তা নিয়ে আমরা কিন্তু আজকে এই র্যালি এবং দিনটা আচরণ করছি। ধন্যবাদ। মেডিওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। অর্থোপেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। আজকে একটি বিশেষ দিন এবং আমাদের সবাইকার কাছে এরকম একটা ধারণা আছে, মাতাল মানে রাস্তায় পড়ে থাকবে, রাস্তায় গন্ডগোল করবে, বাড়িতে ঘরে অত্যাচার করবে, বউকে মারবে, বাচ্চাকে বার করে দেবে। এটা আমরা ছবিটা দেখেছি। ড্রাগ অ্যাডিক্ট, যাকে পাতাখোর বলা হয়, তাদের মানেই আমরা জানি ছিচকে চোর, সাইকেল চুরি করে, অন্য কিছু চুরি করে, সমাজের চুরি করে, পরিবারের চুরি করে। ড্রাগ অ্যাডিক্ট মানেই আমরা ভয় পাই, নিশ্চয়ই কিছু ডেঞ্জারাস জিনিস, নিশ্চয়ই কোনো অসুবিধা। কিন্তু আজকে অদ্ভুত জিনিস আমরা দেখলাম, আমাদের পুলিশের মধ্যেও এটা আছে। অর্থাৎ এটা প্রমাণ করে এটা কোনো কুঅভ্যাস নয়, এটা একটা অসুস্থতা। আজ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এটা অ্যাপ্রুভড হয়েছে। অ্যালকোহলিজম, মদ খাওয়া, এটা একটা অসুস্থতা, যেটার নাম অ্যালকোহল ডিপেন্ডেন্সি ডিসঅর্ডার। এবং ড্রাগ অ্যাডিকশন, যারা ড্রাগের নেশা করছে, গাঁজা, পাতা, ডেনড্রাইট, একে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার বলা হচ্ছে। তো এটা একটা বিশেষ ধরনের অসুস্থতা, যার কিছু বিশেষ চিকিৎসা